বিএনপি চায় আগামী দিনে দেশে জবাবদিহিমূলক সরকার আসুক, তবেই পূরণ হবে জনগণের প্রত্যাশা। বিকেলে কুমিল্লায় রাষ্ট্র সংস্কারে ৩১ দফা নিয়ে বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি দেওয়া বক্তব্যে এমনটা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি আরও বলেন, বিএনপির প্রতি দেশের মানুষের যে আস্থা রয়েছে তা ধরে রাখতে হবে নেতাকর্মীদেরকেই। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। রাষ্ট্র সংস্কারে ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক বিএনপির বিভাগীয় কর্মশালার আয়োজন করা হয় কুমিল্লায়। এতে অংশ নেন জেলা ও সাংগঠনিক বিভাগ পর্যায়ের প্রতিনিধিরা। জানতাম স্বৈরাচার বিদায় হবে। প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, বিএনপি দেশ ও দেশের মানুষকে নিয়ে চিন্তা করে বলেই ২ বছর আগে রাষ্ট্র সংস্কারের বিষয়টি তুলে ধরে। আগামী দিনে দেশে একটি জবাবদিহিমূলক সরকার গঠনের উপর জোর দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমাদের পরিকল্পনা, আমাদের প্রত্যাশা, আমরা দেশের মানুষের কাছে একটি জবাবদিহিতামূলক সরকার গঠন করতে চাই, যারা জনগণের কাছে জবাবদিহিতা করতে বাধ্য থাকবে। তাহলেই দেশের সমস্যার সমাধানগুলি করতে সক্ষম হব আমরা পর্যায়ক্রমিকভাবে। বক্তব্যে তারেক রহমান আরো বলেন, বিএনপির প্রতি দেশের বেশিরভাগ মানুষের আস্থা রয়েছে। জনগণের সেই আস্থা বিশ্বাস ধরে রাখার দায়িত্ব নিতে হবে নেতাকর্মীদেরকেই। আপনার উঠা বসা চলনে বলনে যদি এমন কিছু থাকে যে কারণে মানুষ আমাদের উপরে ভরসা রাখবেন না, তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত প্রথমে আপনি হবেন, পরে আপনার এলাকার দল হবে, আপনার এলাকার যারা দলের নেতাকর্মী, এবং সামগ্রিকভাবে এটি হচ্ছে ইনফ্লুয়েঞ্জার জ্বরের মতন। ঘরে একবার ঢুকলে যেরকম একজন নিয়ে ঢুকলে যেরকম সবার হতে থাকে হাঁচি কাশি, ঠিক এটাও এরকম। গত ১৫ বছরে দল ও নিজ পরিবারের উপর অত্যাচার নির্যাতনের কথা তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে স্বৈরাচার। এই দেশের মানুষের ভবিষ্যৎ তারা ধ্বংস করে দিতে চেয়েছিল। এখনো সম্ভাবনা আছে, এবং সেই সম্ভাবনাকে যদি বাস্তবায়ন করতে হয়, মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। বিএনপি হিসাবে আসুন আমরা মানুষের সেই প্রত্যাশা পূরণের জন্য আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করি। ৩১ দফা রাষ্ট্র সংস্কারের বার্তা তৃণমূলে ছড়িয়ে দিতে সবার প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এবং ভোট ডাকাতি নিশিরাত দামি ভোট। জাহিদ হাসান, যমুনা নিউজ। ভালো কিছু